ফিজিক্যালি সমস্যার কারণে 2 বছর ধরে ফিজিক্যালি সমস্যা, আমার মেল টু আমি ফিমেল হয়ে যাইতেছে দিন দিন। এই জন্য হচ্ছে আমি ওদেরকে খুলে বলি যে আমার এরকম ফিজিক্যালি আপনি মেল থেকে ফিমেল হয়ে যেতেছি। ফিমেল হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার হরমোনজনিত সমস্যার কারণে। এটা কি কোনো রোগ? এটা রোগ না, এটা ন্যাচারাল হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। হয়তো নিউজে শুনতে পারেন বা কোথাও দেখতে পারেন যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে বা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, বাট এটা শরীফা না। আপনি কি মানিলো ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আগে কি প্রথম ছেলে ছিলেন? হ্যাঁ, আমি জন্মগত ছেলে ছিলাম। জন্মগত ছেলে? হ্যাঁ। এটা কি করে সম্ভব একটু বলবেন? এটা হরমোনজনিত সমস্যার কারণে হয়ে থাকে, বাট এখন পর্যন্ত আমি এটা সঠিক জানি না। অনেক ঘাটাঘাটি করছে, বাট এখন পুরোটা জানতে পারি, এই জন্য আমি সঠিক তথ্যটা দিতে পারবো না, এই জন্য আমি দুঃখিত। যখন আপনি ছেলে ছিলেন তখন আপনার হাঁটা চলাফেরা কেমন ছিল, আর কেন আপনি বুঝতে পারছেন যে না আপনার হরমোন সমস্যার কারণে আপনি চেঞ্জ হতে এটা তো মুহূর্তে? এটা তো আমি ফার্স্টে নিজে তো বুঝতে পারি না, এটা আমার ফ্যামিলি উপলব্ধি করতে পারছে যে ওর চলাফেরা কেমন জানি, কথা বলার স্টাইল আস্তে আস্তে কেমন জানি হয়ে যেতেছে। পরে আমি চিকিৎসকের শরণাপন্ন হই, তখন থেকে জানতে পারি যে এটা হচ্ছে সমস্যার ব্যাপারে। তার মানে আপনি একজন হলো ছেলে? এখন আমি হচ্ছে একজন ট্রান্সওম্যান। এখন ছেলেও বলতে পারেন, মেয়েও বলতে পারেন, আবার ট্রান্সওম্যানও বলতে পারেন। এখন প্রথম কি ছিলেন? ছেলে ছিলাম। ছেলে ছিলেন? হ্যাঁ। তখন কি নাম ছিল? তখন নাম ছিল রাশেদ সুলতান। হ্যাঁ, রাশেদ সুলতান। রাশেদ সুলতান? হ্যাঁ। কিন্তু এখন কি নাম? এখন হচ্ছে কি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ট্রাফিক কাজ করার পর থেকে ওরা আমাকে একটা নাম দেয় সুলতানা। রাশেদ সুলতান থেকে সুলতান ওরা ডাকে না, বলতেছে তোমাকে আমরা সুলতানা ডাকবো। এই জন্য ভালোবাসে সবাই আমাকে সুলতানা ডাকে, এখানে আমাকে সুলতান নামে সবাই চিনে। মানে সুলতান নামে সবাই চিনে? সুলতানা। আচ্ছা, এই যে সুলতান নামে মানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, এবং পরিবারে যখন আপনাকে মানে ছেলে থেকে যখন মেয়ের ক্যাটাগরিতে আপনার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছে, হ্যাঁ, তখন আপনার পরিবার আপনাকে কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করেছে? পরিবার অনেক ভেঙে পড়ছিল, হতাশা একটু ভুগছিল যে এটা কিসের জন্য হলো। পরে আস্তে আস্তে মাইনে নিল যে এটা তো তোমার তো কোনো হাত নেই। এমনি আমার ফ্যামিলি সবাই আমাকে ভালো জানে, ভালোবাসা আমাকে ছাড়া, আর আমাকে এখন সাপোর্ট করার বেশি। যখন আমি হতাশে ভুগতেছিলাম, ভেঙে পড়ছিলাম, যখন সুইসাইড চাকরি দিতে গেলে বলে যে তোমাকে আগে চেঞ্জ করতে হবে, তোমার জেন্ডার আইডেন্টিফিকেশন কি ওইটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ বাংলাদেশে তো 2টা লিঙ্গ অ্যাভেলেবল, তৃতীয় নারী লিঙ্গ অ্যান্ড পুরুষ স্ত্রী লিঙ্গ। তোমার জেন্ডার আইডেন্টিফিকেশন কি, তোমার এই সমস্যা কেন, তো